খবর শুনছেন নিউজ পিএম বাংলা। আজ ৯ তারিখ মঙ্গলবার। শুনে নেব আজকের দিনের সেরা ৫টি খবর। প্রথমেই হেডলাইন্স। আরবিআইয়ের নতুন পদক্ষেপে টাকা ও বন্ড বাজারে ইতিবাচক প্রভাব। ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু। মানব পাচার মামলায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশ। প্রযুক্তি শিক্ষায় ভর্তি প্রক্রিয়া শুরু। পরিবেশ ও পরিকাঠামো সূচকে পশ্চিমবঙ্গের উদ্বেগজনক চিত্র। জেনে নিন বিস্তারিত। বিদেশি বিনিয়োগ বাড়াতে ভারতীয় রিজার্ভ ব্যাংক বেশ কিছু ব্যবস্থা ঘোষণা করেছে। এর ফলে রুপির দর শক্তিশালী হয়েছে এবং সরকারি বন্ডের ফলন কমেছে। অর্থবিদদের মতে এতে দেশে বিদেশি মূলধন প্রবাহ বাড়তে পারে। সীমান্ত বাণিজ্য ও যাত্রী পরিষেবা আরো দ্রুত করতে কেন্দ্রীয় সরকার নতুন ডিজিটাল ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করছে। এতে অনলাইন বুকিং, ডিজিটাল পেমেন্ট, কার্গো ট্র্যাকিং এবং একক জানালা পরিষেবা সুবিধা থাকবে। মানব পাচারের শিকারদের সুরক্ষা এবং পুনর্বাসনের জন্য সুপ্রিম কোর্ট একটি বিস্তৃত ভিকটিম প্রোটেকশন প্ল্যান গ্রহণ করেছে। আদালত জানিয়েছে, ভুক্তভোগীদের পুনর্বাসন শুধু নীতিগত বিষয় নয়, এটি সংবিধান প্রদত্ত মর্যাদাপূর্ণ জীবনের অধিকারের অংশ। গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ ইউনিভার্সিটি আজ বিএসসি উত্তীর্ণদের জন্য বিটেক ল্যাটারাল এন্ট্রি ভর্তির দ্বিতীয় কাউন্সেলিং পর্ব শুরু করেছে। হাজার হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি নতুন জাতীয় প্রতিবেদনে দেখা গেছে, কৃষি ও জনস্বাস্থ্যে পশ্চিমবঙ্গ তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকলেও পরিবেশ সংরক্ষণ এবং জনপরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের অবস্থান পিছিয়ে রয়েছে। বিশেষজ্ঞরা দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা ও নগর অবকাঠামো উন্নয়নের উপর জোর দিয়েছেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 5টি খবর। আপনার ব্যবসাকে এখনো সঠিক মানুষের কাছে পৌঁছতে পারছে না? ডিজিটালের মাধ্যমে আপনার ব্যবসা, দোকান বা সার্ভিসকে কি পৌঁছে দিতে চাইছেন হাজারো মানুষের কাছে? ফেসবুক প্রমোশন, ভিডিও মার্কেটিং ও অনলাইন প্রচারের জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরটিতে 8240688174 8240688174। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ পিএম বাংলা। এরকম আরো আপডেট পেতে চোখ রাখুন নিউজ পিএম বাংলায়।